হ্যালো ডিয়ার স্টুডেন্টস, যারা মাধ্যমিক 2027 এর পরীক্ষার্থী, তোমাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটা দারুণ গুরুত্বপূর্ণ ভিডিও। আজকের ভিডিওতে আমরা রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক ভলিউম 1 থেকে ফার্স্ট স্কুল চ্যাপ্টার এ, তোমাদের এখানে ফার্স্ট স্কুল আছে এসি ইনস্টিটিউশন মালদা। তো ফার্স্ট স্কুল চ্যাপ্টারের সম্পূর্ণ নির্ভুল সমাধান করব। প্রতিটি অ্যান্সার থাকবে সহজ ভাষায় ও বাংলায় অনুবাদ সহ। তাই যদি তোমরা চাও কম সময়ে সঠিকভাবে প্রস্তুতি নিতে, তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, নতুন নতুন চ্যাপ্টারের কমপ্লিট সলিউশন পেতে স্টাডিনেস 2.0 চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রেখো। চলো তাহলে শুরু করি আজকের ফার্স্ট স্কুল এসি ইনস্টিটিউশন মালদা এর কমপ্লিট সলিউশন। অ্যাট ফার্স্ট দেখে নাও, এই যে সিনটা দেওয়া আছে এটা অ্যাকচুয়ালি পাসিং এ ওয়ে অফ বাপু থেকে দেওয়া হয়েছে। এটা পেজ নাম্বার 18 দেখে নাও। এখান থেকে ইট ইজ দ্য লাস্ট টাইম উই শেল বি ওয়াকিং, এখান থেকে দেওয়া আছে 20 পেজ পর্যন্ত, বাট হিজ এনার্জি পর্যন্ত দেওয়া আছে। তো প্যাসেজটার বেঙ্গলি মিনিং আমি করছি না, সরাসরি আমরা কোশ্চানে আসছি এবং কোশ্চানের উত্তরে। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। অ্যাট ফার্স্ট দ্য লাস্ট ওয়াক উইথ বাপু ওয়াজ, এটা হয়ে যাবে এক্সক্রুসিয়েটিং, মানে হচ্ছে কষ্টদায়ক। এই যে বাপুর সাথে, তিনি তো মারা গিয়েছেন, তাহলে মারা যাওয়ার পর যে শেষ যে তার সাথে হাঁটাটা, সেটা ছিল অনেক কষ্টদায়ক। নেক্সট কোশ্চেন, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটার, ন্যারেটারের অ্যাকর্ডিং অর্থাৎ মতানুযায়ী ওয়াকিং উইথ বাপু ওয়াজ, এই যে বাপুর সাথে হাঁটাটা এটা কীরকম ব্যাপার দেওয়া আছে, কোয়াইট বোরিং, এ ইউজুয়াল অ্যাফেয়ার, নট এ কমন প্লেস অ্যাফেয়ার। তাহলে এটাই হবে, কারণ এটা কিন্তু সাধারণ ঘটনা নয়। নট এ কমন প্লেস অ্যাফেয়ার এইটা কিন্তু করতে হবে। নেক্সট কোশ্চেন দেখে নাও, তাহলে দাগ দিয়ে দিচ্ছি আমি এখানে। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে ইনফরমেশন নিয়ে কিন্তু এই শূন্যস্থান পূরণ করতে হবে। বাপু ওয়াজ বিং ক্যারিড, বাপুকে নিয়ে যাওয়া হয়েছিল কিসে, না এখানে লিখতে হবে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স। তাহলে একটা খোলা ট্রাকের উপরে, যে ট্রাকটা ফুল দিয়ে কিন্তু ঢাকা ছিল, কারণ স্পষ্টভাবে লেখা আছে। প্রথমে দেখে নাও, বাপু লে অন অ্যান ওপেন ট্রাক কভার্ড উইথ ফ্লাওয়ার্স, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, ইন্ডিয়াজ রিসেন্ট হিস্ট্রি ওয়াজ বোথ, দুটোই কিন্তু, একটা হবে রাফ অ্যান্ড স্মুথ, দুটো লিখে দিলে কিন্তু কমপ্লিট নাম্বার পেয়ে যাবে তোমরা। নেক্সট এখানে দেখে নাও, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ গিভেন বিলো। দেখে নাও, একদিকে দেওয়া আছে স্টেটমেন্ট আর একদিকে রিজন দেওয়া আছে। স্টেটমেন্ট মানে হচ্ছে বিবৃতি, রিজন মানে কারণ, কারণটা লিখতে হবে। ওয়াকিং ইজ মেকিং স্লো প্রোগ্রেস, হাঁটাটা হচ্ছে ধীর প্রকৃতি। কেন, না এখানে স্পষ্ট করে দেওয়া আছে, দেখে নাও। ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি, এখান থেকে লিখতে হবে ইট ইজ টু থিঙ্ক উইথ ক্লিয়ারিটি অ্যান্ড ক্লোজলি লুক অ্যাট অল দ্যাট ইজ অ্যারাউন্ড ইউ, এইটা লিখে দিলেই হবে। কারণ হাঁটাটা ধীর প্রকৃতির কারণ কি, না চিন্তা করতে একদম পরিষ্কারভাবে স্পষ্টভাবে তোমার চারদিকে যে সকল জিনিসগুলো আছে সেগুলো তাকাতে হাঁটাটা কিন্তু ধীর প্রকৃতিরই হওয়া উচিত, তাই তো। নেক্সট এরপর তোমাদের ফ্যাবেল থেকে পয়েন্টটা দেওয়া আছে। ফার্স্ট তোমাদের সামেটিভে তোমাদের ফ্যাবেল থেকেই আসবে যে কবিতাটা, দেখে নাও দেওয়া আছে। কোশ্চেন আসছি, অ্যাট ফার্স্ট যে কোশ্চেনে দেওয়া আছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। দ্য স্কোয়ারেল ইজ, স্কোয়ারেল কি হবে, তো এটা হয়ে যাবে অ্যাজাইল হয়ে যাবে, অর্থাৎ অ্যাজাইল মানে হচ্ছে চটপটে, একটু চটপটে ছিল কিন্তু স্কোয়ারেল, তাই তো, বাকিগুলো হবে না। নেক্সট, বান হ্যাজ নো ডাউট অ্যাবাউট দ্য ফ্যাক্ট দ্যাট দ্য মাউন্টেন ইজ, তাহলে বান মানে কি, স্কোয়ারেল অর্থাৎ কাঠবেড়ালি, কাঠবেড়ালির কোনো সন্দেহ ছিল না এই ব্যাপারটা পর্বতের, যে কি না দ্য মাউন্টেন ইজ, এটা হয়ে যাবে কলোসেল, কলোসেল মানে কি বিশাল। কারণ এখানে দেওয়া আছে, দেখে নাও, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, দেওয়া আছে নিঃসন্দেহে যে তুমি খুব বড়, তাহলে কি হবে এটা কলোসেল, কলোসেল মানে হচ্ছে বিশাল। নেক্সট এখানে দেখে নাও এসকিউ দেওয়া আছে, প্রশ্নের মধ্যে এখানে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যাট ফার্স্ট যে প্রশ্নটা দেওয়া আছে, হাউ ইজ দ্য স্কোয়ারেল ইনডেপ্টেড টু দ্য মাউন্টেন, ইনডেপ্টেড মানে হচ্ছে কৃতজ্ঞ প্রকাশ করা, কিভাবে স্কোয়ারেল মাউন্টেনকে কৃতজ্ঞ প্রকাশ করেছিল। আর সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে, হোয়াট আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার,
তাহলে একটা বছর এবং পৃথিবী তৈরি করতে কি কি প্রয়োজন। তো এখানে জায়গার অভাবে আমি এখানে তোমাদের করে দিয়েছি, দেখে নাও। অ্যাট ফার্স্ট প্রশ্নটার উত্তরটা একটু দেখে নাও, যে প্রশ্নটা অ্যান্সার করে দেওয়া হয়েছে এখানে, যে দ্য স্কোয়ারেল ইজ ইনডেপ্টেড টু দ্য মাউন্টেন বিকজ দ্য মাউন্টেন প্রোভাইডস ইট উইথ ফরেস্ট শেল্টার টু লিভ অ্যান্ড ম্যাক্স এ ভেরি প্রিটি স্কোয়ারেল ট্রেক। তার এই স্কোয়ারেল মানে হচ্ছে কাঠবেড়ালি, কৃতজ্ঞতা প্রকাশ করেছিল মাউন্টেনকে এইভাবে, যে দ্য মাউন্টেন প্রোভাইডস ইট উইথ ফরেস্ট শেল্টার টু লিভ, কারণ মাউন্টেন ওই স্কোয়ারেলকে দিয়েছে কি, জঙ্গল দিয়েছে, বাসস্থান দিয়েছে এবং তাদের জন্য একটা সুন্দর রাস্তা তৈরি করে দিয়েছে। এটা বলে মাউন্টেনকে বা মাউন্টেনের কাছে কৃতজ্ঞ প্রকাশ করেছিল কে, না স্কোয়ারেল। সেকেন্ড কোশ্চেন দেওয়া আছে হোয়াট আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। তাহলে হোয়াটের পরিবর্তে এইটুকু লিখে দিলে হচ্ছে অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার আর নিডেড টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। তাহলে সমস্ত জিনিসপত্র, পৃথিবীতে যে সকল জিনিসপত্রগুলো আছে সমস্ত জিনিসপত্র এবং আবহাওয়া প্রয়োজন কি, না একটা বছর এবং পৃথিবী তৈরি করতে। তাহলে এখানে এসএকিউ দুটো হয়ে গেল। এরপর আনসিন প্যাসেজ দেওয়া আছে, সেই প্যাসেজটা সরাসরি আমরা কোশ্চেন অ্যান্সারে চলে আসি, কারণ তার মিনিং পড়তে গেলে অনেক সময় লেগে যাবে। দেখে নাও। অ্যাট ফার্স্ট টিক দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ান অফ দ্য কোলাবোরেটরস অফ দ্য অ্যালবাম শক্তি দ্য মোমেন্ট অ্যালং উইথ জাকির হোসেন ওয়াজ, এটা এখানে যাবে জন ম্যাকলাফিন, এখানে দেওয়া আছে জন ম্যাকলাফিন। ঠিক আছে, লাইনটা পড়লে এখানে বুঝতে পারবে। ফর হিজ কোলাবোরেশন উইথ ভার্টুসো শক্তি দেওয়া আছে, এখানে পুরোটাই পড়ে নেবে তোমরা। ঠিক আছে, নেক্সট এখানে সেকেন্ড কোশ্চেন, জাকির হোসেন রিসিভ দ্য লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড ফর হিজ, এটা কিন্তু সবগুলো হয়ে যাবে। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অর্জন করেছিলেন কিসের জন্য, না সবগুলো, কন্ট্রিবিউশন টু ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিক, মাস্টারি অফ দ্য তবলা, ইনোভেশন, কোলাবোরেশন, এগুলো সবগুলোই হবে। তাহলে এই জন্য এখানে লিখতে হবে অল অফ দেম। নেক্সট কোশ্চেন, হোসেনস ফার্স্ট গ্র্যামি অফ দ্য নাইট কেম ইন দ্য, কিসের জন্য পেয়েছিলেন গ্র্যামি, না বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম। তাহলে এটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, জাকির হোসেন হ্যাজ বিন এ পায়োনিয়ার ইন পপুলারাইজিং ইন্ডিয়ান, তাহলে তিনি কিসের জন্য জনপ্রিয় হয়ে উঠেছিলেন, তাহলে এটা করতে হবে ক্লাসিক্যাল মিউজিক। ঠিক আছে, নেক্সট এরপর দেখে নাও, এখানে ট্রু ফলস করতে দেওয়া আছে। অ্যাট ফার্স্ট যে স্টেটমেন্টটা দেওয়া আছে, জাকির হোসেন ক্যারিয়ার স্পেন্স ওভার 50 ইয়ার্স, তাহলে এটা ট্রু হয়ে যাবে। ঠিক আছে, কারণ তোমাদের প্যাসেজ দেওয়াই আছে। ঠিক আছে, 50 ইয়ার্স, তাহলে এটা ট্রু হয়ে গেল। নেক্সট কোশ্চেন, জাকির হোসেন ওন 3 অস্কার অ্যাওয়ার্ডস অন এ সিঙ্গেল নাইট ইন ফেব্রুয়ারি 2024, না অস্কার হবে না, এটা গ্র্যামি হয়ে যাবে। এখানে তোমাদের গ্র্যামি দেওয়া আছে। ঠিক আছে, গ্র্যামি হয়ে যাবে, তাহলে এটা কিন্তু ফলস। ঠিক আছে, জাকির হোসেন ডেডিকেটেড হিজ অ্যাওয়ার্ড টু হিজ গুরুস অ্যান্ড স্টুডেন্টস, এখানে স্টুডেন্টস হবে না, এখানে এটাও ফলস হয়ে গেল। এখানে দেওয়া আছে ডেডিকেটেড দিস অ্যাওয়ার্ড টু মাই গুরুস, মাই ফ্যামিলি অ্যান্ড অল দ্য মিউজিশিয়ানস অ্যাকচুয়ালি, তাহলে স্টুডেন্টস হবে না, তাহলে এটাও ফলস হয়ে গেল। আর লাস্ট যে দেওয়া আছে, জাকির হোসেন ইজ অ্যান ইন্ডিয়ান সিতার ম্যাস্ট্রো, অ্যাকচুয়ালি সিতার ম্যাস্ট্রো নয়, এটা কিন্তু তবলা হয়ে যাবে, আমরা আগেও দেখেছি। ঠিক আছে, তাহলে এটাও কিন্তু ফলস হয়ে গেল, কারণ এখানে প্রথম লাইনে দেওয়া আছে ইন ফেব্রুয়ারি 2024 ইন্ডিয়ান তবলা ম্যাস্ট্রো জাকির হোসেন অ্যাচিভ, তাই তো, তাহলে তিনি ছিলেন তবলা ম্যাস্ট্রো কিন্তু। ঠিক আছে, আর এখানে আনসিন থেকে একটা এসএকিউ করতে দেওয়া আছে, হোয়াট ডাজ জাকির হোসেনস রিমার্কেবল অ্যাচিভমেন্ট অ্যাট দ্য 2024 গ্র্যামিজ টেস্টিফাই টু, এই অ্যান্সারটাও তোমরা দেখে নাও, করে দেওয়া আছে। তাহলে অ্যান্সারটা হবে ইট টেস্টিফাইজ টু হিজ এন্ডিউরিং প্যাশন, ডেডিকেশন অ্যান্ড ইনফ্লুয়েন্স ইন দ্য ওয়ার্ল্ড অফ মিউজিক। তোমরা এখান থেকে তোমাদের বলে দিচ্ছি যারা লিখতে হবে, এখানে দেখে নাও, লেখা আছে হোসেনস রিমার্কেবল অ্যাচিভমেন্ট অ্যাট দ্য 2024 গ্র্যামিজ is a testament to his enduring passion, dedication and influence in the world of music. আরেকটা কথা তোমাদের বলে দিচ্ছি, আনসিন থেকে যে সকল এসএকিউগুলো দেওয়া থাকে তোমরা কিন্তু বানিয়ে না লিখে এখানে প্যাসেজ থেকে বেশি লেখার চেষ্টা করবে, তাহলে তোমরা পুরো নাম্বার পাওয়ার সম্ভাবনাটা তোমাদের খুব বেশি কিন্তু। এরপর গ্রামার থেকে, অ্যাট ফার্স্ট গ্রামার থেকে যেটা দেওয়া আছে, রাইট দ্য কারেক্ট alternatives to fill in the blanks, এখানে ভার্বের উপযুক্ত রূপ দেওয়া আছে, শূন্যস্থান পূরণ। at least 2 persons died and 6, এটা হয়ে যাবে were injured হয়ে যাবে, 6 were injured in a train derailment in Alipurduar. Do as directed, fill in the blanks with appropriate articles and preposition.
আই কংগ্রেচুলেটেড হিম অন হিজ সাকসেস হয়ে যাবে অ্যান্ড গিফটেড হিম এ ইউনিক প্যান। রিরাইট দ্য ফলোইং সেন্টেন্সে অ্যাকর্ডিং টু দ্য ইনস্ট্রাকশন। দেখে না, অ্যাট ফার্স্ট একটা ভয়েস চেঞ্জ করে দেওয়া আছে, হি কুড হ্যাভ হেল্পড মি, এখানে সাবজেক্ট হয়ে গেল হি, মিটা হয়ে গেল অবজেক্ট, তাহলে এটা হয়ে যাবে আই কুড হ্যাভ বিন হেল্পড বাই হিম, এটা করলে হয়ে যাবে। নেক্সট এখানে দেওয়া আছে আই হ্যাভ নো মানি টু স্পেয়ার, তাহলে আমার কাছে কোনো টাকা নেই খরচ করতে। চেঞ্জ ইনটু এ কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্সে করতে হবে এটা, তাহলে এটা এইভাবে করবে, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার, SPARE, আই হ্যাভ নো মানি দ্যাট আই ক্যান স্পেয়ার। ঠিক আছে। নেক্সট এখানে দুটো ফ্রেজাল ভার্ব দেওয়া আছে। অ্যাট ফার্স্ট দেওয়া আছে দ্য সোলজার এক্সিকিউটেড দ্য কমান্ডারস অর্ডার, তাহলে এক্সিকিউটেড এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে এটা হয়ে যাবে ক্যারিড আউট, তাহলে এখানে লিখে দিচ্ছি ক্যারিড আউট, CARRIED, ক্যারিড আউট। অ্যাকচুয়ালি এক্সিকিউটেড ফ্রেজাল ভার্ব হচ্ছে ক্যারি আউট, পাস্ট টেন্সে দেওয়া আছে, তাহলে পাস্ট টেন্সে করতে হবে। এটা বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু ভুল করে, সে প্রেজেন্ট টেন্সে লিখে দেয় আর নাম্বার পায় না। ঠিক আছে, টেন্স দেখতে হবে কোন টেন্সে দেওয়া আছে, সেই টেন্সে কিন্তু পরিবর্তন করতে হবে। এখানেও দেখে নাও রোড দেওয়া আছে, রাইটের ফ্রেজাল ভার্ব হচ্ছে এখানে হয়ে যাবে টেক ডাউন, কিন্তু পাস্ট টেন্সে দেওয়া আছে, তার জন্য সেটা পাস্ট টেন্সে লিখতে হবে আমাদের টুক ডাউন। ঠিক আছে। নেক্সট এরপর এখানে ভোকাবুলারি দেওয়া আছে তোমাদের, এখানে দুটো আনসিন প্যাসেজ থেকে সেটা খুঁজে বের করে লিখতে হবে, সেটা এক্সেপশনাল দেওয়া আছে। এক্সেপশনালের অর্থ হচ্ছে এখানে দেখে নাও অসাধারণ, অর্থাৎ এখানে প্যাসেজ যেটা দেওয়া আছে আনপ্যারালেলড। আর এ পার্সন হু ইজ দ্য ফার্স্ট টু এক্সপ্লোর অর ডেভেলপ এ নিউ মেথড এরিয়া অফ নলেজ অর অ্যাক্টিভিটি, যেটা পথ প্রদর্শক অ্যাকচুয়ালি, সেটা করতে হবে পায়োনিয়ার, তোমাদের প্যাসেজে দেওয়া আছে আনসিন প্যাসেজে। এরপর আমরা আসছি সেকশন সি, রাইটিং এর অ্যান্সারটা তোমরা বেঙ্গলি মিনিং সমেত দেখে নাও। অ্যাট ফার্স্ট এখানে উপরে লিখতে হবে হাউ দ্য পোস্টাল সিস্টেম ওয়ার্কস, কিভাবে পোস্টাল সিস্টেম কাজটা করে। দ্য পোস্টাল সিস্টেম ইজ অ্যান ইম্পর্টেন্ট মিনস অফ কমিউনিকেশন, তাহলে এই যে পুরো পোস্টাল সিস্টেম, এটা কিন্তু যোগাযোগের একটা ভালো মাধ্যম। ফার্স্ট, প্রথমত লেটার্স আর রিটেন অ্যান্ড পোস্টেড ইন এ লেটার বক্স, প্রথমত চিঠি লিখতে হয়, তারপরে সেটা লেটার বক্সে কিন্তু পোস্ট করতে হয়। দেন দে আর কালেক্টেড বাই দ্য পোস্টম্যান অ্যান্ড টেকেন টু দ্য পোস্ট অফিস, তারপরে সেগুলো সংগ্রহ করে পোস্টম্যানে এবং সেটা পোস্ট অফিসে নিয়ে যায়। অ্যাট দ্য পোস্ট অফিসে দ্য লেটার্স আর শর্টেড অ্যাকর্ডিং টু দেয়ার ডেস্টিনেশন, তাদের গন্তব্য অনুসারে সেই চিঠিগুলোকে কিন্তু আলাদা করা হয়। আফটার শুটিং, আলাদা করার পর দে আর ডিসপেসড টু ডিফারেন্ট প্লেসেস, তারপরে সেইগুলোকে আলাদা আলাদা জায়গায় বিতরণ করা হয়। দ্য লেটার্স আর দেন সেন্ট টু দ্য মেন পোস্ট অফিসেস অফ দ্য রিকোয়ার্ড সিটিজ অর টাউন, তারপরে সেই চিঠিগুলো মেন পোস্ট অফিসে, সেই প্রয়োজনীয় যে সকল সিটিজ বা টাউন আছে সেখানে পাঠানো হয়। ফ্রম দেয়ার দে আর অ্যাগেন শর্টেড, তারপরে সেখানে আবার সেগুলোকে আলাদা করা হয়। অ্যান্ড সেন্ট টু দ্য লোকাল পোস্ট অফিস, তারপরে যে লোকাল পোস্ট অফিসগুলোতে গুলো আছে সেখানে পাঠানো হয় চিঠিগুলো। ফাইনালি দ্য পোস্টম্যান ডেলিভার্স দ্য লেটার্স টু দ্য অ্যাড্রেসেস অফ দ্য রিসিভার্স, তারপরে সেই পোস্টম্যান কি করে সেই চিঠিগুলো যে প্রাপক অ্যাকচুয়ালি যাকে লেখা হয়েছিল চিঠিগুলো তার ঠিকানায় কিন্তু পাঠানো হয়। দাস দ্য পোস্টাল সিস্টেম ওয়ার্ক স্মুথলি, এইভাবে কিন্তু পোস্টাল সিস্টেমের কাজটা খুব স্মুথলি ভাবে কিন্তু কাজটা করা যায়। এইভাবে যদি তোমরা উত্তরটা লেখো তাহলে পুরো নম্বর পাওয়ার সম্ভাবনা খুব বেশি। আর হ্যাঁ, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর এমন এক্সাম ওরিয়েন্টেড ক্লাস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।